এসে শপথে থাকার আশ্বাস দিয়েছিলেন, কথা রাখলেন মোদি। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালেই বঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ অনুষ্ঠান। মোদির সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকাল 8টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদি, আর ঠিক সকাল 10টা 25 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা। কলকাতা বিমানবন্দর থেকে সড়ক পথে পৌঁছবেন ব্রিগেডে। 11:30 থেকে শুরু হতে পারে শপথ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠানের পরে কিন্তু আবারও দিল্লি ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী। 12টা 35 নাগাদ ব্রিগেড থেকে বিমানবন্দরে ফিরবেন নরেন্দ্র মোদি। আপনাদের মনে থাকবে, এর আগে নির্বাচনের জন্য প্রচারের যখন একের পর এক জনসভা হচ্ছিল, ঠিক সেরকম একটা সময় ভাটপাড়ায় জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি কথা দিয়েছিলেন যখন বিজেপির সরকার আসবে তখন শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তিনি কথা দিয়েছিলেন, আর তিনি কথা রাখতেই কিন্তু আগামীকাল সকালবেলা আসছেন। এখন অবধি যেরকমটা খবর পাওয়া যাচ্ছে, যা সম্ভাবনা, যে সময়সূচি অনুযায়ী 11:30 নাগাদ এই অনুষ্ঠান শুরু হতে পারে। কিন্তু তার আগে প্রস্তুতির ছবিটা আপনাদেরকে দেখাবো। চলুন সরাসরি আপনাদের একটু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাই। আমাদের রিপোর্টার শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, অবশ্যই কালকের দিনটা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ ঠিক একই সময় যারা যারা উপস্থিত থাকতে চলেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সব মিলিয়ে আমি একটু জানতে চাইবো যে এখন প্রিপারেশন কি? আলিমা, এই প্রথমবার এরকম ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। পালা বদলের পর এরকম একটা জায়গায় এসে যখন বিধায়করা শপথ নেবেন তখন খুব স্বাভাবিক যে সেটা ঘিরে যেমনভাবে একটা উন্মাদনা আজ থেকে তৈরি হয়েছে, ঠিক তেমনিভাবে সেটার যে প্রস্তুতি সেটাও একেবারে অন্যরকম হবে, অভিনব হবে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি কাজ চলছে, মূল মঞ্চ সেটা শেষ করার কাজ চলছে। গোটাটাই যেরকম লোহার কাঠামো, সকালবেলা তোমাকে দেখাচ্ছিলাম, লোহার কাঠামোয় মুড়ে ফেলা হয়েছে। মূল মঞ্চ একটি থাকছে, তাকে ঘিরে থাকছে আরও দুটি মঞ্চ। মূল মঞ্চে রাজ্যপাল আসবেন, তিনি বিধায়কদের সঙ্গে এখানেই শপথ গ্রহণ করবেন এবং তারপর শপথ পাঠ করাবেন, এবং তারপর আরও বাদবাকি যে দুটো মঞ্চ রয়েছে সেখানে অতিথিরা থাকবেন। যেহেতু প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা সকলে আসছেন, আর নিরাপত্তার একটা জোরদার আঁটোসাঁটো ব্যবস্থা, বন্দোবস্ত দেখা যাবে। গোটা প্যারেড, এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেটা রয়েছে, এই গোটা গ্রাউন্ডটাকে ঘিরে প্রায় 20টি গেট তৈরি হচ্ছে, যে গেটগুলি প্রত্যেকটি বিভিন্নভাবে বা মনি ঋষিরা যারা থাকছেন, মনীষীরা তাদের ছবি দিয়ে সেই গেটটা বানানোর কথা চলছে। যেহেতু কালকেরই 25শে বৈশাখ, বাঙালির বিশেষ দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের। তুমি নজর রাখো শ্রাবন্তী, সময় হাতে কম, তাই জোর কদমে প্রস্তুতি চলছে। কিন্তু আপনাদের একটু আগে যে কথাটা বলছিলাম, কথা দিয়েছিলেন, কথা রাখলেন, ঠিক কি বলেছিলেন ভাটপাড়া জনসভা এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আপনাদের শোনাবো। बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं कि 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। কাল ব্রিগেডে শপথ, আর আজ কিন্তু হবু মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যাবে। আজকেই বঙ্গে আসছেন শাহ, বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সায়ন্ত ভট্টাচার্য রয়েছে। সায়ন্ত, দেখো, এখন বাংলার মানুষ কেন গোটা দেশে জানতে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন, কখন জানা যাবে? দেখো, ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা এয়ারপোর্টে সে প্রস্তুতি সারা কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার কথা ক্যাম্পাসে নজরদারি দেখানোর জন্য। এখানে এসে অমিত শাহ মূলত কলকাতা এয়ারপোর্টে নেমে সেখানে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়বেন এবং সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন দক্ষিণেশ্বর। এরপর বিকেলে তিনি নিউটনে একটি হোটেলে থাকবেন, তারপর বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে গিয়ে সেখানে 207 জন যে হবু বিধায়ক তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে মূলত পরিষদীয় যে বৈঠক রয়েছে, তারপর পরিষদীয় বৈঠক, সেখানে মুখ্যমন্ত্রীর নাম স্থির হবে এবং তারপর 207 জন বিধায়ক রাজ্যপালের কাছে যাবেন
যার নাম স্থির হবে তার নেতৃত্বে রাজ্য সরকার গঠনের বিপরীতে কথা বলতে বা বিষয়ে প্রস্তাব দিতে। অর্থাৎ সব মিলিয়ে অমিত শাহ এবং অমিত শাহের সঙ্গে যাকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব স্থির করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, তাকে সহকারী পর্যবেক্ষক হিসেবে স্থির করেছেন। তারা মূলত স্থির করবেন যে মুখ্যমন্ত্রীর নাম, এবং সেই অপেক্ষায় কিন্তু রয়েছে গোটা রাজ্যবাসী, বিজেপি কর্মী সমর্থকরা, কারণ তারা কিন্তু বরাবরই শুভেন্দু অধিকারীর নাম করে আসছেন যাতে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসা হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মী সমর্থকরা এখানে উপস্থিত রয়েছেন হাতের পতাকা নিয়ে, মুখে স্লোগান নিয়ে। মঞ্চে উপস্থিত বিধায়ক সদ্য নির্বাচিত হবু বিধায়ক পীযূষ কানোরিয়া, অর্থাৎ প্রত্যেকে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে অমিত শাহ কিন্তু এই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এখান থেকে তিনি দক্ষিণেশ্বরে যাবেন পুজো দিতে। বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত, কারণ তারা যে পরে ফল করেছে তা কিন্তু তারা কোনোদিন কল্পনাতে বলছেন একেবারেই আশা, তুমি নজর রাখো। শান্তি আসন পেয়ে